بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আমাদের প্রত্যেকটি নিয়ামতের একদিন হিসাব নেবেন, যেই দিন হক এবং বাতিলের, ভালো এবং মন্দের ফয়সালা হবে। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর নিয়ামতগুলিকে ভালো কাজে, ভালো কথায়, ভালো আমলে ব্যয় করতে বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে গান বাজনা সম্পর্কে। এই সম্পর্কে দীর্ঘদিন পূর্বে ইসলামিক সেন্টারে আলোচনা হয়েছিল। সুতরাং আবার আমাদের মুসলিম ভাইদেরকে, আর বিশেষ করে যেসব ভাই নতুন আসেন তাদেরকে, আর তার সাথে সাথে সারা বিশ্বের মুসলিম ভাই বোনদেরকে যারা এই গান বাজনার পাপে লিপ্ত, তাদেরকে শরীয়তের হুকুম সম্পর্কে অবগত করিয়ে দেওয়ার জন্য, যাতে করে শরীয়তের হুকুম বিধান জানার পরে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি হয় এবং হারাম থেকে তারা বাঁচতে পারে। এ সম্পর্কে আলোচনার জন্য যেসব কথা কোরআন এবং হাদিসে রয়েছে তা যদি আপনাদের সামনে পেশ করি, যা আমার সীমিত এলমে রয়েছে, তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে, কমের পক্ষে 2-2.5 ঘন্টার প্রয়োজন রয়েছে। সময় আজকাল খুব অল্প, রাত ছোট, সেই জন্য আলোচনাকে সুন্দর করে সারা যায় না। তাই মনে করছি যে আলোচনা হয়তো 2 দিনে করা যেতে পারে, তাহলে এর হক আদায় হবে। তো যাই হোক, এই গান বাজনা সম্পর্কে আজকে আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কিছু বলেছেন কিনা, বা কি বলেছেন ভালো মন্দ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দিক নির্দেশনা রয়েছে তা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব নিয়ামত আমাদেরকে দান করেছেন, তার একটি নিয়ামত হচ্ছে শ্রবণ শক্তি, শোনার শক্তি। আরেকটি হচ্ছে দৃষ্টি শক্তি, দেখার শক্তি। এই 2টি নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে উল্লেখ করেছেন। বিশেষ করে 2টিকে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 19টি আয়াতে উল্লেখ করেছেন কোরআনে কারীমে। শোনার শক্তি এবং দেখার শক্তি, এই 2টি শক্তি, 2টি নিয়ামতের কথা আল্লাহ পাক 19টি আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহর বা সূরা ইনসান 2য় আয়াতে ইরশাদ করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি
ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সামি বাসীর, এক আয়াতে সামিউন বাসীর বহু আয়াতে উল্লেখ করেছেন। তো এই 19টি আয়াতের 17টি আয়াতে আল্লাহ পাক আগে সামি বা শ্রবণ শক্তির কথা, সামার কথা, শোনার কথা উল্লেখ করেছেন, আর তারপরে দেখার কথা উল্লেখ করেছেন। আজকে থেকে 1400 বছর আগে কোরআনুল কারীমে আগে শোনার কথা উল্লেখ করা হয়েছে, তারপরে দেখার কথা উল্লেখ করা হয়েছে। এতে রয়েছে বৈজ্ঞানিক রহস্য, বৈজ্ঞানিক রহস্য রয়েছে। মায়ের পেটে, সবাই মায়ের পেট থেকে আমরা পৃথিবীতে এসেছি। মায়ের পেটে যখন শিশু ধীরে ধীরে বড় হয়, তখন প্রথম আল্লাহ পাক চোখের শক্তি দেন, দেখার শক্তি দেন না, শোনার শক্তি দেন। সায়েন্সে বলছে, বিজ্ঞানে বলছে যে প্রথম শোনার শক্তি দেওয়া হয়। পেটের শিশু প্রথম শোনে, তারপরে চোখ ফুটে, চোখে দেখে। আল্লাহ পাক কোরআনে কারীমে এই জন্য 19টি আয়াতের মধ্যে 17টিতে আগে শোনার কথা উল্লেখ করেছেন, তারপরে দেখার কথা উল্লেখ করেছেন। এই একটি বিষয়। আর এই নিয়ামত, শোনার শক্তি আর দেখার শক্তি, এ হচ্ছে আল্লাহর নিয়ামত, অসংখ্য নিয়ামতের মধ্যে। এসব নিয়ামত সম্পর্কে জবাবদিহি করতে হবে, এই চেতনা আমাদের প্রথমে থাকতে হবে। এই ঈমান এবং এই অনুভূতি আমাদের সবসময় থাকতে হবে। আমাদের ঈমান অনেক সময় একেবারে শেষ না হয়ে গেলেও একেবারে গাফিল হয়ে যায়, হ্রাস হয়ে যায়, যার ফলে আমাদের ঈমানের যে প্রতিফলন ঘটবে জীবনে তা দেখা যায় না। যদি আমাদের ঈমান থাকে, আর আমাদের ঈমান আছে আমরা মুসলিম হিসাবে, যে আল্লাহ পাক আমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, জবাব দিতে হবে। যাদের ঈমান নেই তাদের ঈমানের নবায়ন করা উচিত। অর্থাৎ তাদের ঈমান নেই, যদি এই ঈমান না থাকে যে আল্লাহর কাছে এইসব নিয়ামতে জবাবদিহি করতে হবে, তাহলে তার ঈমানের নবায়ন করে মুসলিম মুমিন হওয়া উচিত। আর যেসব ভাইদের ঈমান আছে তা সত্ত্বেও যে এই আল্লাহর নিয়ামতগুলিকে খারাপ কাজে ব্যয় করা হয়, আল্লাহর নিয়ামতকে খারাপ ক্ষেত্রে ব্যবহার করা হয়, সে সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, অনুভূতি সৃষ্টি করার প্রয়োজন রয়েছে। তো এই গান বাজনা শোনার যে পাপ হয়ে থাকে, এই পাপ শ্রবণ শক্তি দিয়ে হয়ে থাকে, শ্রবণ শক্তি দিয়ে হয়ে থাকে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, আমপাড়ার একটি ছোট্ট সূরা, সূরা তাকাসুর, মুখস্থ আছে অধিকাংশ মুসলিম ভাইদের, বোনদের। আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর তোমরা অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে ইয়াওমাইযিন, সেই দিন, অর্থাৎ বিচার দিবসে, কিয়ামতের দিনে, আনিন নাঈম, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে, সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা, এখানে আল্লাহ শ্রবণ শক্তির কথা প্রথমে উল্লেখ করেছেন। ওয়াল ফুআদা, শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, তোমাদের হৃদয়, কুল্লু উলাইকা, এই সমস্ত বিষয় সম্পর্কে, কানা আনহু মাসউলা, সেই দিন প্রত্যেক বান্দাকে, প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার, জবাব দিতে হবে। তাহলে গান বাজানোর বিষয়টি শোনার আগে মনে রাখেন, বা যে কোনো বিষয় সম্পর্কে জানার আগে, শোনার আগে মনে রাখবেন যে আল্লাহ পাককে জবাব দিতে হবে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে। হাত সম্পর্কে জবাব দিতে হবে, পা সম্পর্কে জবাব দিতে হবে, জবান সম্পর্কে জবাব দিতে হবে, দৃষ্টি শক্তি, চক্ষু সম্পর্কে জবাব দিতে হবে, ব্রেন বুদ্ধি আল্লাহ যে দিয়েছেন, স্মৃতি শক্তি দিয়েছেন, তার জবাব দিতে হবে। আল্লাহ পাক কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, তার জবাব দিতে হবে। দুইটি আয়াত এই মর্মে উল্লেখ করলাম। এখনো গান বাজানোর হুকুম সম্পর্কে আলোচনা শুরু করে দিই, কারণ এই কথা যদি জানা থাকে তাহলে আমাদের জীবনে সংশোধন হবে, শোনার পরে আমাদের আমলের পরিবর্তন হবে, ভালোর দিকে আমরা এগিয়ে আসতে পারবো। গান বাজনা সম্পর্কে কোরআনে কারীমের 4টি আয়াত রয়েছে, যে আয়াতগুলির তাফসীরে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তারপরে অনেক মুফাসসিরিনগণ তাফসীর করতে গিয়ে বলেছেন যে এই আয়াতগুলি গান বাজনা সম্পর্কে নাযিল হয়েছে। 4টি আয়াত সম্পর্কে বললাম। আর এছাড়া বহু হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, 10টি হাদিস